আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ফ্রিডম অফ নেভিগেশন নীতির সবথেকে বড় প্রবক্তা এবং রক্ষক। আন্তর্জাতিক জলসীমায় যে কোনো দেশের জাহাজ বাধাহীনভাবে চলাচল করবে, এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান কৌশলগত ভিত্তি। আর এই ভিত্তির কারণেই পৃথিবীর বিভিন্ন দেশের জলসীমায় তার প্রভাব বিস্তার বা খবরদারির সুযোগ হয়। ইরান যদি হরমুজ প্রণালীতে বাধ্যতামূলক ফি আদায়ে সফল হয়, তবে তা যুক্তরাষ্ট্রের এই নীতির চরম ব্যর্থতা হিসাবে গণ্য হবে। এটি একটি নজির সৃষ্টি করবে, যা অন্যান্য দেশ যেমন দক্ষিণ চীন সাগরে চীনের জন্য আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণের পথকে প্রশস্ত করতে পারে। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের প্রধান গ্যারান্টার ছিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর বাহরাইনে অবস্থান করছে। কিন্তু ইরানের এই পদক্ষেপ সফল হলে প্রমাণ হবে মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ আর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। এটি ওই অঞ্চলে মার্কিন প্রভাব বলয়কে দুর্বল এবং ইরানের উত্থান স্পষ্টভাবে প্রমাণ করে দেবে। হরমুজ প্রণালীর সবথেকে সরু অংশটি মাত্র ২১ মাইল চওড়া এবং জাহাজ চলাচলের লেনগুলো ইরান এবং ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। ইরান ইউনাইটেড নেশন কনভেনশন অন ল দ্য অফ সি সই করলেও তা অনুসমর্থন করেনি। ফলে তারা যেই ট্রানজিট প্যাসেজ রয়েছে মানতে বাধ্য নয় এবং শুধু ইনসেন্ট প্যাকেজ বা নির্দোষ অতিক্রমের শর্ত দিতে পারে। দেখুন, ইরান এই আইনি ফাঁক ব্যবহার করে যদি এই শর্ত দেয়, তাহলে পৃথিবীর কোনো দেশের যুদ্ধ জাহাজই ইরানের অনুমতি ছাড়া পারস্য সাগরে প্রবেশ করতে পারবে না। এমনকি উপসাগরীয় দেশগুলোরও তাদের যুদ্ধ জাহাজ প্রবেশের জন্য ইরান থেকে অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্রের কথা না হয় বাদই দিলাম। দেখুন, তুরস্কের বসপরস প্রণালী ঠিক যেইভাবে ব্যবহার হচ্ছে, ইরান একই ধরনের শর্ত দিতে পারে। এজিয়ান সাগর থেকে ব্ল্যাক সিতে কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে হলে পূর্বেই তুরস্ককে জানাতে হয়। তুরস্ক অনুমতি দিলে তারপর তা প্রবেশ করে। বর্তমানে ইরান তার এই হরমুজ প্রণালীর প্যাসেজ দিয়ে যদি আইনি ফাঁকে একই ধরনের আইন কার্যকর করে, তাহলে এটি একটি নজির স্থাপন হয়ে পৃথিবীর অন্যান্য দেশ একইভাবে যুক্তরাষ্ট্রকে আইনের ফাঁকে একই ধরনের শর্ত দিতে পারে। বিশ্বের প্রায় ২০% পেট্রোলিয়াম এবং ১/৩ এলএনজি এই প্রণালী দিয়ে যায়। ইরান যদি ফি আরোপ করে, তবে তেল পরিবহনের খরচ বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জ্বালানির বাজারে। তাছাড়া ইরান চাইলে যে কোনো সময় নিরাপত্তা এবং পরিবেশগত অজুহাতে নির্দিষ্ট যে কোনো দেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো মিত্র দেশের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বা সরাসরি বন্ধ করে দিতে পারে, যেটি ইরানকে বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তার এবং তার নিষেধাজ্ঞার একটি হাতিয়ার হিসাবে ব্যবহারের সুযোগ দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে ঠিক যেইভাবে ডলারের উপরের যে নির্ভরতা তাকে ব্যবহার করে নিষেধাজ্ঞা দেয়, এই হরমুজ প্রণালীর উপর নির্ভরতাকে ভিত্তি করে ইরান ওই সময়ে ইউরোপের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের জাহাজ চলাচল সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, যেটি কূটনীতিকভাবে এবং বিভিন্ন উপায়ে ইরানের উপর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের নির্ভরতা বাড়াবে। যদি ইরানকে টোল ফি দিয়ে তারপরে জাহাজগুলো পারাপার হতে হয় বা সার্ভিস ফি দিয়ে পারাপার করতে হয়, তাহলে উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে যে তেল বিক্রি করছে নিরাপত্তার গ্যারান্টার হিসাবে, সেখান থেকেও সরে আসতে পারে, যেটিও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। আর এই জন্যই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যত ধরনের দর কষাকষি করে বা যত আলোচনা করে, সকল আলোচনায় ইরানের হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বা টোল ফি বা সার্ভিস ফি আদায়ের বিষয়ের তীব্র তারা বিরোধিতা করে এবং বড় ধরনের যুদ্ধের জন্য তারা প্রস্তুত রয়েছে যদি ইরান এটি বাস্তবায়ন করে। মানে কোনোভাবেই হরমুজ প্রণালীতে কোনো টোল ফি আদায় বা সার্ভিস ফি আদায় যুক্তরাষ্ট্র ইরানকে করতে দেবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি উপেক্ষা করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান অবশ্যই টোল ফি আদায় করবে বলে সাফ জানিয়ে দিয়েছে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তবে সংকটে পাশে থাকা বন্ধু দেশগুলোর জন্য বিশেষ ছাড় রাখা হবে, এটা ইঙ্গিত দিয়েছে ইরান। মানে সরাসরি বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের জন্য যে কৌশল তা প্রয়োগের সরাসরি ঘোষণা দিয়েছে ইরান। যেই সকল দেশ ইরানের
ইরানের পাশে ছিল বা ইরানের সঙ্গে বিভিন্ন ধরনের কূটনীতিকভাবে সমর্থন দিয়েছে, সেই সকল দেশের জাহাজগুলোকে কোনো ধরনের টোল দিতে হবে না। তারা কিন্তু একেবারে নিরাপদে এই হরমুজ প্রণালী পার হতে পারবে। তবে এর বাইরে যত দেশের জাহাজ রয়েছে অবশ্যই টোল ফি বলেন বা সেবা ফি, অবশ্যই সেই ধরনের অর্থ দিয়েই তারপর সেটা পার হতে হবে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি স্ট্র্যাটেজিকভাবে বড় ধাক্কা। ইরান যে কোনোভাবেই সমঝোতার মোডে নেই, বিশেষ করে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি পরিষ্কার ঘোষণা। গত শনিবার বেইজিংয়ে আয়োজিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে ইরানি রাষ্ট্রদূত আবেদোলা রেজা রহমানি ফজলি তার বক্তব্যে বলেন, গুরুত্বপূর্ণ জলপথের নতুন ব্যবস্থা তৈরিতে ওমানের সঙ্গে সহযোগিতা ও যৌথভাবে কাজ করছে ইরান। অনুদিত বক্তব্যে তিনি বলেন, যেহেতু হরমুজ প্রণালীর একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত, তাই আমরা অবশ্যই সেবা ফি আরোপ করব। তবে এই ফি কোনো টোল বা শুল্ক নয় বলে তিনি দাবি করেন। মাত্র কিছুদিন পূর্বেই ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছিলেন হরমুজ প্রণালীতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে, বিশ্বের জন্য তারা উন্মুক্ত করে দিতে পেরেছেন হরমুজ প্রণালীকে। আর এমতো অবস্থায় ইরানের এই নতুন ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্র কি বলল তাদের কোনো কিছু যায় আসে না, তবে টোল দিতেই হবে। ইস্যুটিকে কেন্দ্র করে যেই সমঝোতার চুক্তি হয়েছে সেখানেও কিন্তু শর্ত ছিল ইরান টোল আদায় করতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান অবশ্যই টোল আদায় করবে না, তবে যেই 60 দিনের চুক্তি হয়েছে সেই 60 দিন ফ্রিতে যেতে পারবে জাহাজগুলো। 60 দিনের পর নতুন ব্যবস্থায় সেবা ফি নামে নতুন ফি আদায় করা হবে। এটি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং বিভিন্ন নতুন জোটের যে কৌশল রয়েছে সেখানে বড় ধরনের একটি আঘাত। দেখুন, চীনকে আটকানোর জন্য, বিশেষ করে যে দক্ষিণ চীন সাগর রয়েছে সেখানে চীনের প্রভাব খর্ব করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের জোট তৈরি করছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াডের মতো জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর বিভিন্ন দেশ আশ্বস্ত হতে চায় যে চীনের মতো পরাশক্তি দেশেও যদি কোনোভাবে সমুদ্রে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, তারা কিন্তু সেটা চীনের সঙ্গে মোকাবেলা করে উন্মুক্ত করে দেবে। এখন ইরানের বিরুদ্ধেই যদি তারা হরমুজ প্রণালী উন্মুক্ত করতে না পারে, তাহলে বিশাল শক্তিশালী চীনের বিরুদ্ধে কি করবে, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তৈরি হবে। ভারতের সঙ্গে থাকা কোয়াডের জোট বা অস্ট্রেলিয়ার সঙ্গে আকোস বা ইন্দো প্যাসিফিক নিয়ে দক্ষিণ চীন সাগরে এই যুক্তরাষ্ট্রের যে বিশাল প্রভাব বলয় তৈরি করার প্রচেষ্টা রয়েছে, জোট তৈরি করার প্রচেষ্টা রয়েছে, তার ভবিষ্যৎও কিন্তু ইরান সরাসরি তার এই এক সিদ্ধান্তে বলতে পারেন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এখন নতুন করে সামরিক হামলা করা ছাড়া বা সামরিক উপায় ছাড়া ইরানকে বাধ্য করে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা ছাড়া আর দ্বিতীয় কি উপায় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন চলছে চুলছেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের নিজের প্রভাব বলয় এবং বিশ্বব্যাপী তার আধিপত্য ধরে রাখার জন্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যাওয়া ছাড়া আর বিকল্প হয়তো নেই। আর যুক্তরাষ্ট্র হতে পারে যে কোনো সময় এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ই নতুন করে তার স্বার্থ রক্ষার জন্য বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।